সচিবালয়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা টি কোড হবে, আমার সামনে এখন আসেনি, আমি কি করে বলবো? আস্তে আস্তে এটা প্রসেস হচ্ছে। বলেন। হাউ ডাজ দ্য নো দেখো, আমাকে জিজ্ঞেস করে এটা ডিকোড করার আগে সে জানি কিনা ওটা কাটছিবি না। মাননীয় সচিব মহোদয় এবং আমাদের মাউসি বিজি মহোদয় সহ উপস্থিত সকল চেয়ারম্যানগণ এবং মিডিয়া অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী হিসাবে সামারিটাতে এখানে আসবে। আমাদের 11 কোথায় এটা কি পরবর্তী সামারি নাকি? 2026 সালে যে পরীক্ষা আমরা গ্রহণ করেছি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। ফলাফলের পরিসংখ্যান আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। আমাদের 11টি শিক্ষা বোর্ডের মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেইখান থেকে 11,38,877 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ 5 1,16,676 জন। মোট কেন্দ্র ছিল 3883 এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল 30,402 জন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকই আছে। ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট করতে কি ভালো ইম্পর্টেন্ট এই জন্য তো বললাম সিদ্ধান্ত এসএসসি 62 আবার এসএসসি 64 দাখিল হয়ে গেল সাধারণ শিক্ষা। আপনি এই রেজাল্ট করেছেন তো? ডিটেলস দেবেন না আপনি? আরে আপনারা এটা ডিটেলস দেন না। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোর্ড আন্তঃবোর্ডের চেয়ারম্যান উনি এইমাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সে যে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই তো এটা দেখে নেন। আর তো কিছু পড়ার নেই, না আর কিছু পড়ার নেই। ঠিক আছে, কিছু আপনারা যদি কোনো প্রশ্ন বোর্ড ভিত্তিক থেকে থাকে, এখানে বোর্ডের চেয়ারম্যানের রয়েছে, ওনাদের প্রশ্ন করতে পারেন। যেটি হচ্ছে গতবারের থেকে এবার পাশের হার এবং জিপিএ 5 দুটোই কমেছে। গতবার তো একটা সিদ্ধান্ত ছিল, মানে 5 আগস্টের পর একটা সিদ্ধান্ত ছিল শিক্ষার্থীদের যে মানবিক নাম্বার
দেওয়া হতো সেগুলো বন্ধ করে দেওয়া হতো, অর্থাৎ গ্রেস নাম্বার যেটাকে বলি। তো তারপরও এইভাবে সেম পদ্ধতি ফলো করা হচ্ছে, কিন্তু তারপরও কেন গতবারের থেকে এবার মানে রেজাল্ট মানবিক নাম্বার কি মানে কি? গ্রেস নাম্বার সেটি 5 আগস্ট আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক কি আবার পরীক্ষায় কি? আগে আগে একটা এটা আবার সহানুভূতি কি? দেওয়া হতো যে 78 ছেলে তাকে 80 করা হতো, এটি 5 আগস্টের পরে বন্ধ হয়ে যায়। এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো জ্ঞাতসারে নেই। ওইটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে যে 5 আগস্টের পর থেকেই তো খাতা মানে যে যা নাম্বার পাচ্ছে সেটাই দেওয়া হতো। কিন্তু তারপরেও এইবার কেন গতবারের 5 আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটা দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট রি-এক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। পুনর্নিরীক্ষণে কি খাতাকে আবার কাটা হবে? এক্স্যাক্টলি আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। ধন্যবাদ। একটি বিষয় রেজাল্টের পরে একটা প্রশ্ন থাকে যে একাদশী ভর্তির একটি বিষয় থাকে, তো এমনিতে একভাবে হয়ে আসছিল। তো আমরা যতটুকু ইনফরমালি জেনেছি আগের মধ্যে থাকবে, তো এই সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তটি কি আর আমাদের একাদশীর সর্বশেষ আসল সংখ্যাটা কেমন কিছু বলা যায়? ডিজি সাহেব এই বিষয়ে বলুন। আপনারা বলুন। আছে বৌদি চেয়ারম্যান সাহেব বলবো। এই মাইক্রোফোনটা দিলি তো? আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করেন, তারা আসলে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা